হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব, আর বসে পড়েছি তুফান মুভির আরো কিছু আপডেট নিয়ে। আর সেটাও আমরা শুনবো হচ্ছে তাণ্ডব মুভি, মানে সরি একদম মিস্টেক করে, যেহেতু রায়ান রাভের কথা ছিল তো তাই জন্য ওই মাথায় তুফানটা চলে এসেছে। একদম অনেকেই মিস্টেক করছে এই তাণ্ডব আর তুফানের মধ্যে, অনেকেই দেখলাম মিস্টেক করছে। তো যাই হোক, একদম তো তাণ্ডব মুভিরই কিছু আপডেট দেখবো আমরা, তাও আবার রায়ান রাভির মুখ থেকে শুনবো যে কি চলছে, আসলে কি চলছে তাণ্ডবে, কি চলছে। তো যাই হোক, অরিজিনাল ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি, চলো। সুরঙ্গ সময় আমার মনে আছে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছিলাম। তারপর তাদের ফ্যামিলিরা আমাদের কাছে এসে কান্নাকাটি করছে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে। তো আপনারা যদি ভুল করেও সিনেমার কোনো ফুটেজ আপলোড করেন তাহলে আপনি অ্যারেস্ট হবেন। তাণ্ডব নিয়ে কি বলবো, তাণ্ডব অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে, এটা আমার মনে হয়। ইনশাআল্লাহ তাণ্ডব আমাদের সব রেকর্ড ভেঙে দিবে, অলরেডি বাংলাদেশ সব রেকর্ড ভেঙে দিয়েছে। প্রথম দিন আমরা রিঅ্যাকশন দেখি মানুষ কি বলে, সেকেন্ড দিন এবং তৃতীয় দিন আমরা দেখি ব্যবসাটা আসলে রানিং কিনা। তো যেই ছবি আমার মনে হচ্ছে, যে ছবি প্রথম দিন থেকে পরের দিন আরও বেশি ব্যবসা হয়, পরের দিন থেকে তৃতীয় দিন আরও বেশি ব্যবসা হয়, তৃতীয় দিন থেকে চতুর্থ দিন আরও বেশি ব্যবসা হয়, সেই ছবিকে আসলে আটকানো যায় না। এটা আসলে আমার মনে হয় মানুষের মনের মধ্যে অলরেডি ঢুকে গেছে। সারা বাংলাদেশে এখন আমার মনে হয় একটাই টপিকস, সেটা হলো তাণ্ডব, এবং তাণ্ডবের টিকিট কোথাও পাওয়া যাচ্ছে না। তো এটা আমি বারবারই বলি, এটা যদি খুব খুশির সংবাদ, বাট এটা একটা বেদনার সংবাদ। আমি যখন এই হলটাতে আসছিলাম, লিফটে যত মানুষ ছিল সবাই আমাকে বলছে আমরা তাণ্ডব দেখতে যাচ্ছি। তা আমি বললাম আপনারা কি টিকিট করেছেন? বুঝে না, টিকিট আমরা করবো 7টা শো দেখবো, মানে সন্ধ্যার শো। কিন্তু কেউ আসলে টিকিট পাবে না, কারণ আজকের কালকের পরশু দিনে কোনো টিকিট নাই। আচ্ছা, তো আমি স্টার সিনেপ্লেক্সের কাছে, যেহেতু অনেক মানুষ স্টার সিনেপ্লেক্সের সিনেমা দেখে, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের অডিয়েন্সগুলো এসে ফিরে যাচ্ছে। দেখেন, আপনাদের একটা কমপ্লেন ছিল যে মানুষ বাংলা ছবি দেখে না। আমরা কিন্তু মানুষকে ঘর থেকে বের করেছি এবং তারা ফ্যামিলি নিয়ে হলে আসছে। এখন হল থেকে যদি তাকে আমরা ফিরিয়ে দেই, তারা যে সিনেমাটা দেখতে আসছে সেই সিনেমার টিকিট যদি না থাকে, আপনি যদি শো না বাড়ান, তারা কিন্তু আবার বিরক্ত হয়ে বাসায় চলে যাবে এবং তারা বলবে ঠিক আছে আমরা হলে দেখবো না। কারণ সময় এত ঠেকা লাগছে যে বসে থাকবে, সিনেমা দেখবে না, 1 নাম্বার। 2 নাম্বার, আমি বললাম তাদেরকে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারেন, বলছে ওয়েবসাইটে অনেক প্রবলেম করতেছে, ওয়েবসাইট হ্যাং হয়ে যাচ্ছে, এত মানুষ একসাথে করতেছে, এটা প্রবলেম হচ্ছে। তো আমি বলবো, আমি অন্য কোনো দেশে, আমি কিছু দেশে ঘোরার সৌভাগ্য হয়েছে আমার, পোস্ট প্রোডাকশনের কারণে আমি ইন্ডিয়া অনেকদিন থেকেছি, আমেরিকাতে থেকেছি। মানুষ সিনেমা দেখতে চাচ্ছে আর পাচ্ছে না এমন আমি কোথাও দেখিনি। রাতে পায়, রাতে না পায় পরের দিন সকালবেলা পায়। কিন্তু আমি অডিয়েন্সকে বলবো 4 দিন কোনো টিকিট নাই, আপনি 5 নাম্বার দিন আসেন। এখন সে তো 5 নাম্বার দিন আমার জন্য বসে থাকবে না একদম। তো আমি অনুরোধ করবো আমার প্রডিউসারকে যে ওনারা যেন স্টার সিনেপ্লেক্সের সাথে কথা বলেন, হল মালিকের সাথে কথা বলেন, দরকার হলে নাইট শো চালু করেন। আমার যে অডিয়েন্সগুলো সিনেমা দেখতে আসছে তারা যেন মন খারাপ করে ফিরে না যায়। এটা আসলে তাহলে আমরা আস্তে আস্তে অডিয়েন্স হারানো শুরু করবো, কারণ অলরেডি অনেক অডিয়েন্স বলা শুরু করেছে ঠিক আছে ভিড় কমলে আমরা পরে দেখব। তো এইরকম করলে তো আসলে সিনেমার জন্য ক্ষতি, এবং আমার কাছে মনে হয় অডিয়েন্সগুলোদেরকে ধোকা দেওয়া হয়। আসলে তারা ফ্যামিলি নিয়ে উবার দিয়ে, গাড়ি দিয়ে, জ্যাম ঠেলে আসছে সিনেমা দেখতে, কিন্তু আমরা তাদেরকে সিনেমা দিতে পারছি না। যদি ক্যাপাসিটি না থাকে নাইট শো চালু করা হোক, কিন্তু যারা সিনেমা দেখতে চায় তাদেরকে সিনেমা দেখাতে হবে, এটা আমাদের দায়িত্ব, এটা সিনেমা হল মালিকদের দায়িত্ব। তা আমি রিকোয়েস্ট করব, এত সুন্দর হল বানিয়েছে, এটা বাংলা সিনেমার জন্য খুব ভালো, কিন্তু কোনো অডিয়েন্স যেন সিনেমা দেখতে এসে মন খারাপ করে ফিরে না যায়, এটা আমি চাইবো শাকিল ভাইয়ের মাধ্যমে স্টার সিনেপ্লেক্স জিনিসটা করুক। একটা শো ওয়েট করা যায়, একটা শো টিকিট পেলাম না, সেকেন্ড শো টিকিট পেলাম, এবং সবগুলো বাংলা সিনেমার শো যেন বাড়ায়, এবং আপাতত দেশে বাইরের সিনেমা যেন অফ রাখে, যেহেতু বাংলাদেশি সিনেমার জয়কার চলছে আসলে। আর তাণ্ডব নিয়ে কী বলবো, তাণ্ডব অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে, এটা আমার মনে হয়। অফিসিয়ালি আমার প্রডিউসার জানাবে, ইনশাআল্লাহ তাণ্ডব আমাদের সব রেকর্ডকে ভেঙে দিবে, অলরেডি বাংলাদেশে সব রেকর্ড ভেঙে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, এবার যেটা পাচ্ছি 100% পজিটিভ রিভিউ পাচ্ছি। মানুষ বলছে যে এটা আমার সেরা ছবি, মানুষ বলছে এটা সাকিব খানের সেরা ছবি, ইভেন সাকিব ভাইও বলছে এটা আমার সেরা ছবি। এই যে আমরা চেষ্টা করছি একটা পর একটা ভালো কাজ নির্মাণ করার, আমরা সুরঙ্গ থেকে একটু বেটার করার চেষ্টা করেছি, তুফান থেকে আরেকটু বেটার করার চেষ্টা করেছি তাণ্ডব, এরপর এর সেকেন্ড পার্ট আমরা আরও বেটার করার চেষ্টা করব।
তুফানের সেকেন্ড পার্ট আসবে, তাণ্ডবের সেকেন্ড পার্ট আসবে। আপনাদেরকে বলবো আপনারা সিনেমা দেখেন। পাইরেসি এখন পর্যন্ত হয় নাই, আমরা চেষ্টা করছি পাইরেসি বন্ধ করার জন্য। কিন্তু আপনারা যদি ক্লিপও আপলোড করেন, আমরা কিন্তু কঠিন পদক্ষেপে যাব। সুরঙ্গ সময় আমার মনে আছে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছিলাম। তারপর তাদের ফ্যামিলিরা আমাদের কাছে এসে কান্নাকাটি করছে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে। তো আপনারা যদি ভুল করেও সিনেমার কোনো ফুটেজ আপলোড করেন, তাও কিন্তু আপনি অ্যারেস্ট হবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অনেকে আছে ভুলের জায়গাটা রাখছেন না বা করবেন না, আপনারা ভুলেও সিনেমার কোনো ফুটেজ আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনি আইনের ফাঁদে পড়বেন, এরপর আপনি অ্যারেস্ট হবেন। আমাদের তাণ্ডবের মধ্যে আমরা যে আর্টিস্ট আমরা অভিনয় করেছি, বাংলাদেশে কোনো আর্টিস্ট বাকি নাই আসলে। মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম আর্টিস্টকে আমরা নেওয়ার চেষ্টা করেছি। এটা যদি খেয়াল করবেন, এটা আপনারা এটা দেখলাম বললেন না কেউ, তাণ্ডব কিন্তু এমন একটা সিনেমা 100% বাংলাদেশে অভিনেত্রী অভিনয় করেছেন এখানে। তো এটা নিয়ে আপনারা এবং এত আর্টিস্ট বাংলাদেশে ক্রু 100% কাজ করেছে যতটুকু পেরেছি আমরা। এবং আমরা চেষ্টা করেছি যে 99% বাংলাদেশ শুটিং করার চেষ্টা করেছি। তো আমরা চাচ্ছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা মেড ইন বাংলাদেশ সেটা নাম হবে, সেরকম করারই আমরা চেষ্টা করেছি। তো আমাদের এত আর্টিস্ট, তো আমরা মানে এই জন্য আমরা মাঝে মাঝে কয়েকজন আর্টিস্টকে নিয়ে ঘুরছি। খুব তাড়াতাড়ি আমরা একটা প্রোগ্রাম হয়তো করব, সেখানে সব আর্টিস্ট নিয়ে আমরা সিনেমা দেখব এবং একসাথে করব। এবং আমি বলতে চাই, আমি আমাদের আর্টিস্টদেরকেও ধন্যবাদ দিতে চাই। অনেক বড় বড় আর্টিস্ট অনেক ছোটো ছোটো ক্যারেক্টার করেছেন, তো এটা তারা নাও করতে পারতেন, তারা আমাকে বলা যাবে না কারণ খুব ইম্প্যাক্টফুল। না এই যে এটা যে তারা বুঝতে পেরেছে, এটা বুঝতে অনেক সময় একসময় কি আর্টিস্টরা বুঝতে পারে না যে আমার সিকোয়েন্স কম কেন। এই যে সবাই বুঝতে পেরেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। এবং এটা একটু ক্রিটিক্যাল সিনেমা ছিল। সত্যি কথা বলতে এমনও ছিল যে একটা সিনের জন্য তাকে 4 দিন বসে থাকতে হয়েছে, তো তারা বসেছিল। তো আমি আমার সকল আর্টিস্টকে ধন্যবাদ দিতে চাই। দেখেন, একটা সিনেমা তখনই সফল হয় যখন প্রত্যেকটা আর্টিস্ট দুর্দান্ত অভিনয় করে, যখন সবার ক্যারেক্টার বিশ্বাসযোগ্য হয়। ক্যারেক্টার যদি বিশ্বাসযোগ্য না হয়, তখন সিনেমাটা কোনোদিনও ভালো হতে পারে না। তো আমার কাছে মনে হয় আমাদের সকল আর্টিস্ট এত দুর্দান্ত অভিনয় করেছেন, যেই কারণে মানুষের মনের মধ্যে আসলে তাণ্ডব গেঁথে গিয়েছে। ভালো বলেছেন, মানে সত্যি কিছু কিছু কথাগুলো বলেছে। হ্যাঁ, পাইরেসি করা একদম ঠিক না, কারণ তাতে একটা ওই কি হয় যে মানুষ আগে থেকে দেখে নিলে ওই হলে গিয়ে দেখার সেই ইচ্ছাটা থাকে না। অবভিয়াসলি, মানে তুমি যেই কোয়ালিটি দেখো না কেন, যত বাজে কোয়ালিটি দেখো না কেন, একবার যদি মুভি স্টোরি বুঝে যাও, তো তোমার সেকেন্ড টাইম হলেই যাওয়ার আর ইচ্ছা করবে না। তো এগুলো উচিত না, তারপরেও হয়, সব জায়গায় হয়, সব দেশেই হয় কম বেশি। তো আমরাও হয়তো এরকম অনেক মুভি দেখে নিয়েছি, এরকম মুভি অ্যাভেঞ্জারের মতন মুভি পাইরেসি হয়ে যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যিকার এটা খুব বাজে লাগে, কিন্তু হয়। আর হয়তো আমরাও এরকম আমরা এরকম অডিয়েন্স যে আমরা অনেক সময় দেখে থাকি, হলে যাই না, বাট এরকম মুভি দিয়ে দিয়েছে তো আমরা দেখে নিয়েছি। হ্যাঁ, কিন্তু কিছু কিছু পার্টিকুলার মুভি আমরা যেগুলো ক্রেজ থাকে সেগুলো আমরা একদম যাই, মানে হলে গিয়ে দেখবো। যতই আমার মুখের সামনে যদি কেউ মুভিটা নিচে খুলেও দেয়, বলো না একদমই না, আমরা হলে গিয়েই দেখবো। এরকম অনেক মুভি আছে। তো তেমনই আই গেস তাণ্ডব বাংলাদেশে চলছে। তো সবাইকে বলবো যে হলে গিয়েই দেখো। কেউ যদি এরকম কোনো ভিডিও সামনে আসে, প্লিজ দেখো না, একটু কষ্ট করে হলে যাও। এত সুন্দর একটা মুভি তোমাদের মুখ থেকেই শুনছি, তো কোনো নেগেটিভ ফিডব্যাক পাইনি, যেখানে পজিটিভ ফিডব্যাক রয়েছে। তো অবভিয়াসলি হলে গিয়ে দেখাটাই বেটার, তো সেই ফিলটাও নিতে পারবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।